আমাদের এই রাজবাড়ী বিগত 15 বছর অপশাসনের মধ্যে ছিল। আপনাদের যে প্রান্তীয় নেতারা নিজেদের অসীম ত্যাগের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, তারা আজকে রাজবাড়ীতে আমাদের মাঝে এসেছে। আমরা তাদের কাছ থেকে কথা শুনব। তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য নতুন একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছে, যে পলিটিক্যাল পার্টি আমাদেরকে এতটা অনুপ্রাণিত করেছে যে আমরা চিন্তা করেছি বাংলাদেশে এসে আমরা এই পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত হব, আমরা রাজবাড়ির পরিবর্তনে কাজে লাগবো, সেজন্য রাজবাড়িতে এসেছি। এই রাজবাড়িতে আপনারা আজকে এতগুলো মানুষ এখানে এসে যে উষ্ণ একটা সংবর্ধনা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই রাজবাড়ি বছরের পর বছর বাংলাদেশের উন্নয়নে শুধু অবদান রাখে, কিন্তু এই রাজবাড়িতে কিন্তু আমাদের একটা ভালো হাসপাতাল নেই। এই রাজবাড়ির মানুষ অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য রাজবাড়ি থেকে কয়েক ঘন্টা জার্নি করে যেতে হয়। এই জার্নি করার পথে আমার প্রান্তীয় রাজবাড়িবাসীকে একটা হয়তো আর বেঁচে থাকে না। আমাদের এই রাজবাড়িতে 15 বছর কেন, বিগত 54 বছরে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা হাসপাতাল পাই না, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান পাই না। আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে, জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কাছে আজকে এসেছি আপনাদের কথা শুনতে। আমি রাস্তায় পথে পথে আপনাদের বিভিন্ন সময়ে যে কথা শুনেছি, সেখান থেকে আমরা যা জেনেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি, যে রাজবাড়িতে আমাদের বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন। রাজবাড়ির সন্তানরা পড়ালেখা করার জন্য শুধু অন্য জেলায় যেতে না হয়, রাজবাড়িতে একটা বিশ্বমানের তাদের একটা বিশ্ববিদ্যালয় পায়। আমরা রাজবাড়িতে চিকিৎসার ক্ষেত্রে বিশ্বমানের একটা হাসপাতালও চাই। আমরা রাজবাড়িবাসীর পক্ষ থেকে সারা জীবন আমরা কাজ করব। আমরা রাজবাড়িবাসী যারা আছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না, এই জন্য রাজবাড়ির উন্নয়ন অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। শিল্প অঞ্চলে যতখানি বড় হওয়া প্রয়োজন ততখানি হতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আপনাদের কথা শুনেছি, আমরা নানা সময়ে চেষ্টা করব সরকারের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা অপরচুনিটিতে আপনাদের এই দাবিটা সবার কাছে তুলে ধরার জন্য।